আসসালামু আলাইকুম। আজকে আমরা পিটার লিঞ্চের ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট বই থেকে কয়েকটা ইনভেস্টমেন্ট আইডিয়া শেয়ার করব। সো why it is important to study the best investors and their idea? Because there are some ideas and there are experiences যেগুলো হচ্ছে টাইমলেস এবং এবং ওই আইডিয়াগুলো সব মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা যদি ওই আইডিয়াগুলো জানি তাহলে আমরা আমাদের নিজেদের ইনভেস্টমেন্টটা অপারেশন করতে গেলে আমাদের যে এরর্সগুলো হয় অথবা কমন যে মিস্টেকগুলো হয় সেগুলো অ্যাভয়েড করতে পারবো এবং আমাদের ইনভেস্টমেন্টটাকে লোয়ার রিস্ক করা এবং হাই রিটার্ন আর্ন করা সেটা সম্ভব। সো আমরা পিটার লিঞ্চ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টর্স, নট অনলি দ্য বেস্ট, ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টর্স। সো পিটার লিঞ্চের ইনভেস্টমেন্ট যে ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট এই বইটাও ওয়ার্ল্ডের ওয়ান টপ সেলিং অ্যান্ড ওয়ান যদি বলা হয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইপ 5 টপ বই যদি বলা হয় তার ভিতরে এটা একটা হচ্ছে ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট। সো লেটস গো to the main topic. Okay. So who is Peter Lynch? Peter Lynch was the manager of Magellan Fund at Fidelity Investment. His duration of his investment was 1977 to 1990. 13 years he started his investment fund with 18 million, then converted to 14 billion. So average annual return was 29.2%. See what a huge return. And his return was almost double of S&P 500 stock market index, and he made the best performing mutual fund in the world. সো এই ধরনের সাকসেসফুল ইনভেস্টর থেকে যদি আমরা জানতে পারি আমি মনে করি এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমি যদি এক কথা বলতে পারি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নাম্বার ওয়ান ফর্মুলা কি অথবা নাম্বার ওয়ান প্রিন্সিপাল কি, সো দ্যাট ইজ অল ইট টেক্স ইজ লং টার্ম ভিউ, যেটা পিটার লিঞ্চের পুরো বইটা থেকে এবং তার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারি যে আপনাকে লং টার্ম ভিউ যদি আপনি স্টক মার্কেট সম্পর্কে নেন তাহলে অনেক কিছু আপনি মানে স্টক মার্কেট থেকে যে রিটার্ন এবং যে রিস্ক এগুলা সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পাবেন। মানে ইউ ক্যান প্রেডিক্ট স্টক মার্কেট রিটার্ন যদি আপনি 15 বছর 20 বছর ধরেন তাহলে একটা রিটার্ন প্রেডিক্ট করতে পারবেন এবং রিস্ক প্রেডিক্ট করতে পারবেন। কিন্তু আমাকে যদি 1 মাস 2 মাস 1 বছর বলেন শর্ট টার্মে তাহলে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না। সো অল ইট টেক্স লং টার্ম ভিউ, আমাকে লং টার্ম ভিউ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে মার্কেট সম্পর্কে। সো আমরা সবসময় উই বিকাম মোর কনসার্ন অ্যাবাউট দ্য মার্কেট রেদার দেন আওয়ার স্টক। সো বাট পিটার লিঞ্চ বলতেছে কি যে পিটার লিঞ্চকে যদি বলে যে ইজ দিস এ গুড মার্কেট টু মেক ইনভেস্টমেন্ট, আনসার হচ্ছে প্লিজ ডোন্ট আস্ক। ইউ ক্যানট সে হোয়াট ইজ দ্য গুড মার্কেট with certainty and what is the bad market and what will happen tomorrow. So Peter Lynch said don't predict the stock market because you do not need it, you cannot do it, and predicting the economy is futile, so is short term direction of the market. Economy যেরকম প্রেডিক্ট করা অসম্ভব, প্রায় শর্ট টার্মে মার্কেট প্রেডিক্ট করা অসম্ভব। এবং ডোন্ট ওভার এস্টিমেট দ্য স্কিল অ্যান্ড উইজডম প্রফেশনাল। আমরা অনেক সময় নিজের অন্যের দ্বারা প্রভাবিত হই যে কারো থেকে মার্কেট সম্পর্কে কোনো কথা শুনলে আমরা হয় অপটিমিস্টিক হয়ে যায় অথবা পেসিমিস্টিক হয়ে যায়। সো বলতেছে ডোন্ট ওভার এস্টিমেট, যে প্রফেশনালদের স্কিল যে হাই, দে ক্যান প্রেডিক্ট দ্য মার্কেট, আপনার সাথে ভালো কীভাবে প্রেডিক্ট করতে পারে, দিস নট ট্রু। এবং ইউ নিড টু ইগনোর দ্য শর্ট টার্ম ফ্লাকচুয়েশন, দিস ইজ দ্য মোস্ট ভাইটাল লেসন্স যেটা আমরা ইন্টেলিজেন্ট ইনভেস্টর ক্ষেত্রে বেঞ্জামিন গ্রাহামের ক্ষেত্রেও দেখলাম যে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন সেটা আপনি ইগনোর করতে হবে। শর্ট টার্ম ফ্লাকচুয়েশন যদি আপনি ইগনোর করতে না পারেন তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে কিন্তু পিটার লিঞ্চের মতো 29.2% অ্যাভারেজ রিটার্ন ফর 13 ইয়ার্স করতে পারবেন না। সো আপনার কিন্তু লং টার্ম ভিউ নিতে হবে এবং শর্ট টার্ম ফ্লাকচুয়েশনগুলো অ্যাভয়েড করতে হবে। ইউ ইনভেস্ট ইন এ মার্কেট নট ইন দ্য স্টক, ইউ ইনভেস্ট ইন স্টক নট ইন দ্য স্টক মার্কেট। সো আমাকে আই শুড বি মোর কনসার্ন অ্যাবাউট মাই স্টক, নট অ্যাবাউট দ্য মার্কেট। So that's the thing about the market and stock. আর হচ্ছে আমরা যদি স্টক সিলেকশন করার আগে আমাকে স্টকের নেচারটা আমাকে বুঝতে হবে, যেটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটা কি বিগ কোম্পানিজ
তাহলে ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট এটার বিগ মুভ হবে না, স্মল মুভ হবে। ইজ ইট এ স্মল কোম্পানি? স্মল কোম্পানি যদি স্টক কিনি তাহলে কিন্তু আমি ইট ক্যান আইদার জাম্প আপ অ্যান্ড ডাউন, বোথ ক্ষেত্রে এটা হতে পারে। তবে হাই রিস্ক, বিগ মুভসের পসিবিলিটিস আছে এবং রিস্ক আছে। স্লো গ্রোয়ার কিছু কিছু কোম্পানি আছে, গ্রোথ খুব স্লো, স্টেবল গ্রোথ, সেক্ষেত্রে আমাকে ভালো ডিভিডেন্ড পাবো, বাট ক্যাপিটাল গেইন তেমন না হতে পারে। স্টল ওয়ার্স কিছু স্টক আছে যে যাগুলা মানে ওই ইন্ডাস্ট্রির টপ 1 2 3 কোম্পানি, যাদের মোট অ্যাভারেজ একটা 10 to 12% গ্রোথ আছে, এবং এগুলোর ক্ষেত্রে আমি একটা অ্যাভাব অ্যাভারেজ অথবা রিটার্ন পাবো। ফাস্ট গ্রোয়ার্স, এটা হচ্ছে সবচেয়ে মানে রিটার্ন পাওয়ার জায়গা, যে আমি যদি সত্যিকার একটা ফাস্ট গ্রোয়ার্স বের করতে পারি, যেটা গ্রোথ পটেনশিয়ালিটি অনেক বেশি, যেটা আমরা ফিলিপে ফিশারের কমন কমন প্রফিট ওই বই থেকে আলোচনা করেছি। সো আমি যদি কোনো স্টক বের করতে পারি যার প্রফিট পটেনশিয়াল এসে ফর সেভারাল ইয়ার্স, এবং যেটা কারেন্টলি 20 to 25% গ্রো করতেছে, দ্যাট শুড বি মাই টার্গেট ফর লং টার্ম গ্রোথ। কিছু কোম্পানি সিক্লিক্যাল কোম্পানি থেকে আমাকে এক্সপেকটেশন হবে ম্যানেজ করতে হবে, কোনো সাইকেলে ভালো যাবে, কোনো সাইকেলে খারাপ করবে। টার্ন অ্যারাউন্ড কিছু কোম্পানি আছে খারাপ করতেছে রিসেন্টলি, হয় ফাইন্যান্সিয়াল লেভারেজের কারণে, অপারেটিং লেভারেজের কারণে, অথবা ইন্ডাস্ট্রির কারণে। বাট আমরা যদি বুঝতে পারি যে কোম্পানি টার্ন অ্যারাউন্ড করতে পারবে, কোম্পানির ম্যানেজমেন্টের সে ক্যাপাসিটি আছে, কোম্পানির সে ধরনের সক্ষমতা আছে, তাহলে এই ধরনের কোম্পানি যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি প্রফিট করতে পারবো। কারণ যখন একটা কোম্পানি যখন টেম্পোরারি খারাপ থাকে তখন কিন্তু তার প্রাইস অনেক পড়ে যায়, তখন কিন্তু ওই কম দামে আমি সেটা কিনতে পারবো। বাট আমাকে শিওর হতে হবে যে টার্ন অ্যারাউন্ড করার ক্যাপাসিটি আছে কিনা। ডিভার্সিফিকেশন, এটা হচ্ছে আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। কিছু কোম্পানি আছে আনরিলেটেড অর হিউজলি ডাইভার্সিফাইড কোম্পানি, এই ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা অনেকটা রিস্কি, কারণ ইউ ডোন্ট নো কোনটা ভালো করবে কোনটা খারাপ করবে। অ্যাসেট প্লেয়ার্স, যারা সাম কোম্পানি যাদের হিউজ অ্যাসেট আছে, বিশেষ করে রিয়েল এস্টেট যাদের থাকে, অথবা যাদের ইনভেস্টমেন্ট আছে, এই ধরনের কোম্পানি যদি ব্যাংকরাপ্সি ক্ষেত্রে এদের থেকে ভালো অ্যাসেট রিটার্ন পাওয়া যাবে। সো হাউ পিকিং উইনার্স, তাহলে কীভাবে আপনি একটা স্টক পিক করবেন যেটা থেকে আপনি 10 গুণ রিটার্ন করতে পারেন, ঠিক আছে? সো এক্ষেত্রে হচ্ছে পিটার লিঞ্চ হচ্ছে খুবই কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড কন্ট্রারি। সে পিটার লিঞ্চের মধ্যে ডাল অ্যান্ড মান্ডেন কোম্পানি সামথিং ডিজিটাল, এমন একটা কোম্পানি যেটা খুব বিজনেসটা খুব এক্সাইটিং না, হ্যাঁ, খুব ডাল বিজনেস করে, এবং এমন কিছু করে যেটা হয়তো অনেক কোম্পানি করে না। এই ধরনের কোম্পানি যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন। টেম্পোরারি ডিপ্রেসিং অ্যাবাউট ইট, এমন কিছু কোম্পানি যেটা শর্ট টার্মে এখন রিসেন্টলি কোনো একটা কারণে খারাপ করতেছে, বাট পটেনশিয়ালিটি আছে, টেম্পোরারি ডিপ্রেসিং। তারপর হচ্ছে গড এ নিশ, কিছু কিছু কোম্পানি আছে একটা নিশ মার্কেট থাকে, যে ওই মার্কেটে সে খুব ভালো করতেছে, এ ধরনের কোম্পানি। এবং পিপল হ্যাভ টু কিপ বাইং ইট, যেমন হচ্ছে মেডিসিন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে মানুষকে ওষুধ কিনতেই হবে। সো ফার্মাসিউটিক্যাল কোম্পানি যদি আপনি বিনিয়োগ করেন, ইউ ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। ইট ইজ এ গ্রোথ ইন নন গ্রোথ ইন্ডাস্ট্রি। কিছু কোম্পানি আছে যে ইন্ডাস্ট্রিতে তেমন গ্রোথ না, বাট ওই কোম্পানিটা গ্রোথ আছে, তার মানে হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে ইন্ডাস্ট্রির ডমিনেন্ট প্লেয়ার এবং সেই ইন্ডাস্ট্রির ট্রেন্ড সেটার। এই ধরনের কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি বিনিয়োগ করতে পারবেন। লুক ফর প্রফিটেবল স্মল কোম্পানিজ উইথ আনরেপ্লিকেবল কনসেপ্ট, তো আপনার সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন স্মল কোম্পানিজ, বাট এমন একটা কনসেপ্ট, এমন প্রোডাক্ট, এমন সার্ভিসে ডেলিভার করতেছে যেটা অনেক কোম্পানি চাইলে অন্য কোম্পানি চাইলে রেপ্লিকেট করতে পারবে না। এই ধরনের কোম্পানিতে আপনাকে ইউ ক্যান মেক ভেরি গুড প্রফিট। সো হোয়াট আর দ্য স্টকস টু অ্যাভয়েড, কোন স্টকগুলো আপনি কেনা উচিত না? তার মধ্যে এক নাম্বার হচ্ছে হটেস্ট স্টক, যে স্টকটা খুব এক্সাইটিং, সবাই এটার নাম জানে, সবাই এটার নাম বলে, স্টক মার্কেটে সে হিরো, বাট রিয়েল বিজনেসে কিন্তু হিরো না, এই ধরনের স্টক কিন্তু কেনা ঠিক না। আনরিলেটেড ডাইভার্সিফাইড বিজনেস, যে প্রচুর ডাইভার্সিফাইড বিজনেস আছে, এফএমসিজি করতেছে, পাওয়ার করতেছে, ওষুধ বানাচ্ছে। তো এই ধরনের বিজনেসে যখন আপনি বিনিয়োগ করবেন তখন একটা না একটা বিজনেস খারাপ করবে এবং কোম্পানির পারফরমেন্স সাফার করবে। বি ওয়ার অফ নেক্সট সামথিং, অনেক সময় যে একটা কোম্পানি আমরা বলি এটা পরবর্তীতে এটা হবে, যেমন রবি গ্রামীণ ফোন হবে, গ্রামীণ ফোনের দাম যদি 350 টাকা হবে, রবি 350 টাকা হবে, বাট রবি ক্যানট ম্যাট নট বি নেক্সট জিপি,
কারণ জিপির বিজনেস যে সময় এবং জিপির যে ক্যাপিটাল স্ট্রাকচার জিপি যে মার্কেট সেটা রবির না হতে পারে, অথবা রবির সাথে ভালো হতে পারে, খারাপ হতে পারে। সো রবি ইজ নট এ নেক্সট জিপি, এভাবে আপনাকে চিন্তা করতে হবে। বি ওয়ার অফ হুইসপার শেয়ার, কিছু শেয়ার আছে সবাই এটা নিয়ে কথা বলে, এটা কেন সব সময়, মানে এটা একটা হুইসপার শেয়ার, এই ধরনের শেয়ার কিন্তু কেনা ঠিক না। সো হোয়াট ইউ লুক ফর ইন এ স্টক, একটা স্টক আপনি কি দেখবেন, কি দেখে ওই স্টকটাকে একদম ডিসিশন নেবেন যে এটাই আমি কিনবো। একটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, প্রাইস আর্নিং রেশিও যত লোয়ার হবে তত বেটার হবে, এবং প্রাইস আর্নিং রেশিও নিয়ার অর ইকুয়াল টু গ্রোথ রেট, এটা একটা আপনাকে একটা রুল অফ থাম্ব বলে দিচ্ছে। যেমন একটা কোম্পানি যদি 20% গ্রোথ হয় তাহলে তার প্রাইস আর্নিং রেশিও যদি 20% হয় তাহলে দ্যাটস ওকে, এটা আমি কিনতে পারি। ঠিক আছে, কনসিস্টেন্ট আর্নিং গ্রোথ, যে কোম্পানি আর্নিং এর ক্ষেত্রে গ্রোথটা কনসিস্টেন্ট হওয়া উচিত। এই কোয়ার্টারে আর্নিং বেশি দেখা গেলো, পরের কোয়ার্টার কম, এই বছর বেশি, পরের বছর কম, তার মানে বুঝতে হবে কোম্পানি হয় আর্নিং ম্যানেজ করতেছে অথবা কোম্পানির বিজনেস রিস্কি। হ্যাঁ, এটা কনসিস্টেন্ট না। তবে রিসেন্ট ইয়ারে আর্নিংস গ্রোথটা দেখতে হবে, 20 থেকে 20% বেটার। ইনস্টিটিউশন ওনারশিপ এক্ষেত্রে বলতেছে যে লোয়ার বেটার, পিটার লিঞ্চ বলতেছে, কারণ ইনস্টিটিউশন ওনারশিপ থাকলে ওই স্টকের দাম কম দামে কেনা যায় না, সো এটাতে ভালো প্রফিট করা যায় না। ইনসাইডার বাইং ওনারশিপ, ইনসাইডার যদি বাই করে তাহলে হায়ার প্রফিট, হায়ার দ্য বেটার। স্ট্রং ব্যালেন্স শিট, লোয়ার ডেট টু ইকুইটি রেশিও, এটা লেস রিস্কি, যে কোম্পানি ব্যালেন্স শিট স্ট্রং, লোয়ার ডেট টু ইকুইটি, তার মানে হচ্ছে এটা স্ট্রং, এটা লেস রিস্কি হবে। নেট ক্যাশ পজিশন, এটা হচ্ছে একটা স্টকের ফ্লোর প্রাইস, যে কোম্পানি যদি নেট ক্যাশ পজিটিভ থাকে দ্যাট ইজ দ্য ফ্লোর প্রাইস। ডিভিডেন্ড হিস্ট্রি, আপনি যদি ডিভিডেন্ড পছন্দ করেন এবং আপনি ডিভিডেন্ড কিনতে চান তাহলে স্লো গ্রোয়ার্স ডিভিডেন্ড হিস্ট্রি দেখতে পারেন। মুভমেন্ট অফ ইনভেন্টরিজ, এটা দেখতে পারেন, ইনভেন্টরিজ মুভটা কেমন, ইনভেস্ট যদি পাইল আপ হওয়া শুরু করে তার মানে বুঝতে কোম্পানির সেলস হচ্ছে না। এটা তারপর হচ্ছে পারফরমেন্স অফ নিউ প্রোডাক্ট, কোম্পানি যখন নিউ প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে এটা পারফরমেন্সটা কেমন, এটাও দেখতে পারেন। সো দিজ আর দ্য ইন্ডিকেটরস। এখন হচ্ছে হাউ টু ইনভেস্ট, এখন তখন তো আমরা বললাম কোন ধরনের স্টকে আপনি বিনিয়োগ করবেন এবং ওই স্টকের কোম্পানিতে এবং ওই কোম্পানির স্টকের কী কী জিনিস দেখবেন। এরপর হচ্ছে হাউ টু ইনভেস্ট। সো ইউ নিড টু রিসার্চ ইউর স্টক, কীভাবে আপনি কিন্তু স্টকটা রিসার্চ করতে হবে। উইদাউট রিসার্চ ইউ ক্যান নট মেক অ্যান ইনভেস্টমেন্ট। রিড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল রিপোর্টস, ভিজিট ওয়েবসাইটস, অ্যানালাইজ নিউজ, অ্যানালাইজ দ্য ইন্ডাস্ট্রি ইনফরমেশন। Invest at least as much time and effort in choosing a new stock as you would do in choosing a refrigerator mobile phone. আমরা একটা মোবাইল ফোন, একটা ফ্রিজ কেনার ক্ষেত্রে যে ধরনের রিসার্চ করি, কোন ব্র্যান্ড কিনবো, কোন প্রাইস কিনবো, কোন দোকান থেকে কিনবো, কোনো ডিসকাউন্ট আছে কিনা, কোনো কার্ড অফার আছে কিনা, আমরা রিলেটিভস ফ্রেন্ডস থেকে খোঁজ খবর নিই কোন ব্র্যান্ডটা ভালো হবে। সো আপনি স্টকের ক্ষেত্রে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। আপনি শুধু একজন থেকে শুনে একটা রেশিও দেখে বিনিয়োগ করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিট পাবেন না। আর এক্ষেত্রে হয় ইন ডাউট টিউন ইন লেটার, যদি কোনো ডাউট থাকে একটা স্টক সম্পর্কে যে এটা মানে সব মিলে কিনবেন কি কিনবেন না, এটা অ্যাট্রাকটিভ মনে, তাহলে কিন্তু পরে কিনেন, এখন ডোন্ট বাই ইট। Be suspicious about a company with growth 50 to 100% in recent years. যদি কোনো একটা কোম্পানি রিসেন্টলি খুব ভালো অনেক গ্রোথ দেখায়, এ ধরনের কোম্পানি থেকে সাসপিশিয়াস হওয়া উচিত, এরা আর্নিং ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সম্ভাবনা আছে। সো যেটা আমি এই প্রেজেন্টেশনের শুরুতে বলেছি, অল ইট টেক্স লং টার্ম ভিউ। সো আমি যদি লং টার্ম ভিউ নিই তাহলে অনেক কিছু কিন্তু আমার পক্ষে মানে ইজি হবে, প্রেডিক্ট করাটা ইজি হবে। এই কারণে আমি এটা বললাম লং টার্ম ভিউ রিডিউসেস রিস্ক। সো সামটাইমস আমাকে একটা স্টক মার্কেট সম্পর্কে একটা জিনিস আমাকে অবশ্যই 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 ধরে নিতে হবে, সামটাইমস ইন নেক্সট মান্থ অর ইয়ার অর 3 years মার্কেট উইল ডিক্লাইন, মার্কেট পড়বেই, আজ হোক 1 বছর পর হোক 3 বছর পর হোক, মার্কেট সিরিয়াসলি পড়বে। সো এটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। মার্কেট ডেক্লাইন্স আর গ্রেট অপরচুনিটি টু বাই স্টক ইন কোম্পানিজ ইউ লাইক, এবং মার্কেট যখন পড়বে তখন হচ্ছে গ্রেট অপরচুনিটি, যে স্টকগুলোতে আমি ইনভেস্টমেন্ট করতে চাই বাট মার্কেটের ওভার প্রাইসের কারণে অথবা হচ্ছে আমি ইনভেস্টমেন্ট করতে পারিনি, মার্কেট যখন পড়ে যাবে তখন এই স্টকগুলোতে আপনি বিনিয়োগ করবেন, দ্যাট ইজ দ্য গ্রেট গোল্ডেন অপরচুনিটি। ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টকস হ্যাভ ডিফারেন্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস। এটা আমি যে বললাম যে গ্রোথ,
stalwarts, diversifications, small companies, big companies. So different কোম্পানির কিন্তু রিস্ক এবং রিওয়ার্ডসটা ডিফারেন্ট হবে। সো আমি যখন একটা কোম্পানিতে যখন ইনভেস্টমেন্ট করব, আই নিড টু বি রেডি ফর মাই রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস। আমি স্মল একটা কোম্পানিতে বিনিয়োগ করে বিগ কোম্পানির মতো স্টেবিলিটি, অথবা একটা লার্জ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে একটা স্মল কোম্পানির মতো প্রাইস জাম্পিং, I cannot expect it. So stock prices often move in opposite directions from the fundamentals. So একটা কোম্পানির ফান্ডামেন্টাল যে বিজনেস আছে, যেটার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি খুব ভালো করতেছে, বাট মার্কেটের প্রাইসের ক্ষেত্রে সেটার কোনো মুভমেন্ট আমি দেখতেছি না। সো শর্ট টার্মে সেটা হতে পারে যে কোম্পানির রিয়েল বিজনেসের সাথে তার মার্কেট প্রাইস অফ দ্য স্টকের যে একটা মিস অ্যালাইনমেন্ট থাকতে পারে শর্ট টার্মে, বাট ইন দ্য লং টার্ম ডিরেকশনস অ্যান্ড সাস্টেনেবিলিটি অফ প্রফিট উইল প্রিপেয়ার, বাট ইন দ্য লং টার্ম এটা অ্যালাইনমেন্ট হয়ে যায়। আমরা টুমোরো মার্কেট আইডেন্টিফাই করতে পারে যে স্টকটা কেমন। আমরা যে বাংলাদেশে বিকন ফার্মা, মেরিকোর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে শর্ট টার্মে এগুলো হয়তো কিছুটা ছিল, মিস প্রাইসিং ছিল, বাট এট লং টার্মে কিন্তু এগুলো চলে আসে, ফেয়ার ভ্যালুয়েশন চলে আসে। তারপর হচ্ছে লং টার্ম ভিউ রিডিউসেস রিস্কের পর হচ্ছে পরে আমি এখানে মূলত হচ্ছে আমি পিটার লিঞ্চ থেকে কতগুলো আইডিয়া শেয়ার করতেছি, কারণ পুরো জিনিসগুলো তো সম্ভব না। সো আমি তার মেইন বক্তব্যগুলো আমি নিচ্ছি আর কি, যাতে আমরা এগুলো মনে রাখতে পারি। এখন যেটা বলবো এটা হচ্ছে অসাধারণ। জাস্ট বিকজ দি প্রাইসেস গোজ আপ ডাজ নট মিন ইউ আর রাইট। আপনি একটা শেয়ার কিনলেন, পরের দিন দাম বেড়ে গেছে, তখন আপনি খুব এক্সাইটেড যে আমি খুব ভালো স্টক পিক করতে পারি। তো দিস ইজ নট রাইট। এটা ঠিক না। এটা প্রাইস বাড়লেই যে আপনার ভালো, আপনার ডিসিশনটা ওকে ছিল, এটা প্রুভ করে না। তবে জাস্ট বিকজ প্রাইস গোজ ডাউন ডাজ নট মিন ইউ আর রং। আর আমি একটা স্টক কিনলাম, পরের দিন থেকে এটা দাম কমা শুরু করলো, ইট ডাজ নট ইন্ডিকেট দ্যাট আই এম রং। আমাকে রং এবং রাইট প্রমাণ করতে গেলে আমাকে সময় লাগবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য 5 years, 4 years, 6 years, 10 years পর বোঝা যাবে কি, অথবা 1 year পর বোঝা যাবে কি রাইট ওকে রং। একদিন দুদিনে ফ্লাকচুয়েশন দিয়ে এটা বোঝা যাবে না। বাইং এ কোম্পানি উইথ মেডিকোর প্রসপেক্ট জাস্ট বিকজ স্টক ইজ চিপ ইজ এ লুজিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা অসাধারণ কথা যে একটা কোম্পানি মেডিওকর, একটা কোম্পানি খুব একটা গ্রোথ নাই, মোটামুটি ব্যবসা করতে, বাট স্টকটা খুব চিপ, এই কারণে এটা কিনা মানে হচ্ছে একটা লুজিং স্ট্র্যাটেজি। এখান থেকে কিন্তু আপনি বড় ধরনের প্রফিট পাবেন না, বড় ধরনের ক্যাপিটাল গেইন পাবেন না। Selling outstanding fast grower because stock seems slightly overpriced is losing technique. Also যে আপনার একটা খুব ভালো একটা কোম্পানি খুব গ্রো করতেছে, বাট শেয়ার দামটা একটু বেশি, প্রাইস আর্নিং রেশিওটা একটু বেশি, অথবা একটু বেশি না একটু বেশি, তার মানে যে এটাতে আপনি কিনবেন না অথবা এটা সেল করে দেবেন, এটা অলসো লুজিং। কারণ এই ধরনের ফাস্ট গ্রোয়ার কোম্পানি কিন্তু আপনার প্রাইস একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। You do not lose anything by not owning a successful stock, even if it's a trend bagger. এখানে বলতেছে যে আমরা একটা স্টক যদি আমি বিনিয়োগ না করি, আমার এখানে কোনো লস নাই। আমরা অনেক আছে এটা আমাকে বিনিয়োগ করতেই হবে, যে কাল থেকে শুনলাম যে এটা বাড়বে, তখন আমি করতেছি আমার ভালো একটা স্টককে সেল করে দিয়ে আমি এখানে আসতেছি। এটা কিন্তু কখনো ঠিক না, যে আমি যদি একটা স্টকে বিনিয়োগ করি আমি কিছু লস করতেছি না, বাট বিনিয়োগ করার পর যদি ভুল হয় তাহলে কিন্তু আমার লস হবে। সো এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাকে টাইম নিতে হবে, এবং বিনিয়োগ না করলে কোনো লস নেই। সো এবং এখানে 10 বেগার মানে হচ্ছে পিটার লিঞ্চে কিছু স্টক তাকে 10 টাইমস রিটার্ন দিছে, যে সে 100 টাকা একটা স্টক কিনে $1000 বিক্রি করছে, এগুলো 10 বেগার বলে। সো 10 বেগার যদি মিস করেন তাও আফসোস করার কিছু নেই। সো তাই মনে হচ্ছে মার্কেটে কোনো একটা স্টক কিনতে পারেন না, এখানে আফসোস করার কিছু নেই, ঠিক আছে, বরং ভুল করেননি সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ডোন্ট বিকাম সো অ্যাটাচ টু এ উইনার দ্যাট complacency sets in and you stop monitoring the story. অনেক সময় আমরা একটা শেয়ার কিনে একদম আর এটা নিয়ে আর কোনো মানে ভালো একটা শেয়ার কিনছে চুপ, আর এটা সম্পর্কে আর কিছু দেখতেছি না, তার মানে কিন্তু এটা আমার ভুল হইতে পারে। আমি কেনার পরে কিন্তু কোম্পানির বিজনেস পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হতে পারে, ফাইন্যান্সিয়াল খারাপ হতে পারে। সো আমাকে অলওয়েজ কিন্তু এটা স্টাডি করতে হবে, মনিটরিং করতে হবে, এবং রিসার্চ করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হবে, এবং কোম্পানির ট্রেন্ডগুলা, গ্রোথ এবং প্রফিটের মুভমেন্ট, কস্টের মুভমেন্ট, এগুলো আমাকে দেখতে হবে। ইউ ওন্ট ইমপ্রুভ ইউর রেজাল্টস বাই পুলিং আউট দ্য ফ্লাওয়ার্স ওয়াটারিং দ্য উডস। এটাও একটা অসাধারণ জেমস, যে বলতেছে যে আমি আমার খুব ভালো স্টকগুলো আমি কি করতেছি,
হ্যাঁ, আমি সেল করে দিচ্ছি সামান্য প্রফিটে, অথচ যেগুলো লস আছে সেগুলো আমি দিনের পর দিন বসে রয়েছি, ওয়াটার দিতেছি। তার মানে হচ্ছে আমি ফুল গাছটাকে তুলে যদি আমি আগাছাকে যদি পানি দিই, এটাতে কোনো লাভ হবে না। সো আমাকে বুঝতে হবে যে আমার কোনটা আসল, কোনটা ফুল গাছ আর কোনটা আগাছা। যেটা আমার সত্যিকারের ভালো স্টক, এগুলো আমি ধরে রাখবো, সেটা সামান্য প্রফিটে সেল করবো না। আর যেগুলো আমার স্টক ঠিক না, এগুলো আমার লস হলে আমি সেল করে দিতে হবে। এগুলো নিয়ে বসে থেকে আমার কোনো লাভ হবে না। When stocks are out of line with the reality and better alternative exist, sell them and switch to the something else. So যখন একটা স্টকে আউট অফ দ্য রিয়েলিটি, মানে কোম্পানির বিজনেস পারফরমেন্সের সাথে কোম্পানির স্টক প্রাইসের কোনো অ্যালাইনমেন্ট নাই। বিজনেস পারফরমেন্স অনুযায়ী যে প্রাইস হওয়া উচিত, কিন্তু স্টকের দাম আরও বেশি, তাহলে কিন্তু এটা রাখার দরকার, এটা সেল করে ভালো একটা উন্নতিতে চলে যাওয়া উচিত। ইফ ইউ ডোন্ট থিঙ্ক ইউ ক্যান বিট দ্য মার্কেট দেন বাই এ মিউচুয়াল ফান্ড। আমাদের সকলের পক্ষে মার্কেট বিট করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা মিউচুয়াল ফান্ড কিনতে পারি। দ্যার ইজ অলওয়েজ সামথিং ওয়ারি অ্যাবাউট। মার্কেট যে সবসময় ওয়ারি করার মতো কিছু না কিছু থাকে। মার্কেট যে সবসময় একদম অপটিমিস্টিক স্মুথ হবে তা না। সো আমাকে সবসময় কি চোখ কান খোলা রাখতে হবে। কিপ অ্যান ওপেন মাইন্ড টু নিউ আইডিয়াস। এবং দ্য লাস্ট নট দ্য লিস্ট, সবচেয়ে হোয়াট আই লাইক দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু কিস অল দ্য গার্লস। মার্কেটের সব শেয়ার আপনাকে কিনতে হবে না, মার্কেটের সব শেয়ার থেকে আপনাকে প্রফিট করা লাগবে না। তেমনি হচ্ছে আমরা ইউ ডু নট হ্যাভ টু কিস অল দ্য গার্লস। সো দিজ আর দ্য লেসনস। আমার কাছে অনেক স্ট্রং মনে হয়েছে। আমার মনে হয় এগুলা আমরা যদি মনে রাখতে পারি, আমাদের অবশ্যই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।